সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়, সবাই চায় যে তার চুলটা যেন প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হয়। তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে যে বাড়িতে বা এই ঘরোয়া রেমেডিগুলো করে তোমাদের যেমন চুলটা দ্রুত লম্বা ঘন কালো হবে, চুলটা সিল্কি শাইনিং হবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। আর দেখবে অনেকে চুল উঠে যাচ্ছে, চুল ওঠার সমস্যা খুব সহজ বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু দূর করে দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো সবার প্রথমে অবশ্যই এখানে আমি অ্যালোভেরা নিয়েছি, আর অ্যালোভেরাগুলোকে এইভাবে করে ছোট ছোট করে এটাকে কেটে কিন্তু ছোটো ছোটো করে কেটে কিন্তু এর জেলটা আমি বের করে নেব। বন্ধুরা, অ্যালোভেরা ব্যবহার করে আমাদের চুলটাকে যেমন বন্ধুরা সিল্কি শাইনিং করতে সাহায্য করবে, তেমনই কিন্তু আমাদের চুলটাকে নরম সব ও মসৃণ করবে। তো তোমরা বা যাদের বাড়িতে অ্যালোভেরা আছে, তো অবশ্যই তোমরা অ্যালোভেরা ব্যবহার করো তোমাদের স্কিনের জন্য, তোমাদের হেয়ারের জন্য। তোমাদের স্কিনটাও খুব ভালো থাকবে আর হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। আর তোমরা যখনই বন্ধুরা অ্যালোভেরা ব্যবহার করবে, সবার প্রথমে কখনো ডাইরেক্ট না ব্যবহার করে অবশ্যই তোমরা এটাকে কেটে নিয়ে তোমরা রেখে দাও। তারপর জলে রেখে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যবহার না করে জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর তোমরা ব্যবহার করো। অ্যালোভেরা কখনো কেটে নিয়ে ডাইরেক্ট না ব্যবহার করে এইভাবে কেটে নেওয়ার পর পেস্ট করে নিয়ে এর জেলটা বের করে নেওয়ার পর তারপর তোমরা ব্যবহার করবে। আমি এখানে অ্যালোভেরাটা একটু বেশি করে দিচ্ছি, কারণ বন্ধুরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা কিন্তু এখানে অ্যালোভেরা দিয়ে অবশ্যই তোমরা এটাকে তোমরা মিক্সার গ্রাইন্ডারে তোমরা পেস্ট করে নেবে। তো সবার প্রথমে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করার আগে অবশ্যই যখন তোমরা পেস্ট করবে, সবার প্রথমে কিন্তু তোমরা এটাকে মিক্সার গ্রাইন্ডার তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে যে এর আগে তোমরা কি পেস্ট করেছো। অবশ্যই তোমরা ভালো করে চেক করে নাও, তারপর তোমরা এটাকে বা যা পেস্ট করবে সেটা তোমরা দাও। আর এর সঙ্গে বন্ধুরা অবশ্যই দিয়ে দিলাম আমি এখানে বন্ধুরা পেঁয়াজের রস, বা পেঁয়াজও কিন্তু আমাদের চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, তেমন কিন্তু চুলটা সিল্কি শাইনিং হবে। আর বন্ধুরা এই রেমেডি করলে কিন্তু অবশ্যই বন্ধুরা চুলটাকে যেমন সিল্কি শাইনিং তো করবেই, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হওয়াতে সাহায্য করবে। অনেকে দেখবে মাথার মধ্যে চুল উঠে যাচ্ছে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু দূর করবে, নতুন চুলও হওয়াতে সাহায্য করবে। এখান থেকে দিয়ে দিলাম বন্ধুরা চালের জল আর চালের জল আর চাল কিন্তু আমাদের চুলটাকে যেমন লম্বা করতে সাহায্য করবে। চালও কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম, আর চুলটাকে সিল্কি শাইনিং তো করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, চুলটা কিন্তু এতটাই শাইনিং হবে এই রেমেডি করে, তোমরাও কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা তোমরা যখনই এই রেমেডি ব্যবহার করো, স্নানের আগে তোমরা এই রেমেডি ব্যবহার করো, এতে তোমাদের চুলটা শুধু সিল্কি শাইনিং হবে না, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এটা তোমরা পেস্ট করে নেয়ার পর অবশ্যই তোমরা এটাকে ভালো করে একটা পরিষ্কার কাপড় বা বন্ধুরা যেভাবে করে তোমাদের জেলটা বেরোবে সেভাবে করে তোমরা এর জেলটা বের করে নাও। আর বন্ধুরা স্নানের আগে ব্যবহার করো এই রেমেডি। অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে, সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, নতুন চুল হচ্ছে না, চুলটা সিল্কি শাইনিং হচ্ছে না। অবশ্যই তোমরা বাড়িতে অ্যালোভেরা গাছ বা বাড়ির গাছের অ্যালোভেরা, যেটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল, যেখানে কোনো কেমিক্যাল নেই, আর তোমরা ওই জেলটা কিন্তু বের করে নিয়ে তোমরা স্কিনও ব্যবহার করতে পারবে, এমনকি তোমরা হেয়ারের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এতে তোমাদের স্কিনটাও যেমন ভালো থাকবে, তেমন কিন্তু তোমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। আর তোমরা কিন্তু এটা যখনই ব্যবহার করো, অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে যদি বাড়িতে বানানো
কোনো অয়েল থাকে তোমরা এখানে অয়েল দিতে পারো, পারলে তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুলও কিন্তু একটা দিতে পারো, তা না হলে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু দিতে পারবে। দিয়ে এটাকে তোমরা ভালো করে মিশিয়ে নাও। আমি এখানে দিয়ে দিলাম প্যারাশুটের নারকেল তেল। অনেকে তো হেয়ারের মধ্যে চুলে বা তেল অ্যাপ্লাই করে, অবশ্যই তোমাদের বলি তোমরা চুলের মধ্যে তেল দাও, এতে যেমন তোমাদের হেয়ারটাও কিন্তু খুব ভালো থাকবে। আর তোমরা এইভাবে বা কটন প্যাড স্প্রে বোতল বা হাতের সাহায্যে তোমরা এই জেলটাকে এইভাবে মেখে নাও, প্রতিটি চুলের গোড়াতে তোমরা ঠিকভাবে এটাকে লাগিয়ে নাও। অবশ্যই তোমরা এটা যখনই ব্যবহার করবে সবার প্রথমে তোমরা এটাকে ভালো করে দিয়ে মাসাজ করে নাও। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে, আর বন্ধুরা চুলের মধ্যেও তোমরা এইভাবে করে এটাকে তোমরা লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পর অবশ্যই তোমরা দুটো হাতের সাহায্যে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। এটা মেখে নিয়ে তোমরা যতক্ষণ বা বন্ধুরা যতটা টাইম তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। আর এটা মেখে নিয়ে দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, লাইক সাবস্ক্রাইব ও বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থেকে অবশ্যই তোমরা এটা মেখে নাও। আর মেখে নেওয়ার পর তোমরা দেখবে রুক্ষ সূক্ষ্ম ড্রাই বা ড্যামেজ চুলকে করবে সিল্কি শাইনিং, আর চুলটাকে করবে বন্ধুরা লম্বা ঘন কালো। চুলোটার সমস্যা দূর তো করবেই, তেমন পেঁয়াজের রস বা পেঁয়াজও কিন্তু ব্যবহার করে আমাদের চুলোটার সমস্যা দূর তো করে, দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হওয়াতে সাহায্য করে। তোমরা এটা মেখে নেওয়ার পর হেয়ারটাকে মাসাজ করে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা রেখে দাও। তারপর অবশ্যই বন্ধুরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।